প্রিয় ভিউয়ার, কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা দেখব কিভাবে অনার্স অ্যাডমিশনের রেজাল্ট দেখা যায়, সেই সিস্টেমটা দেখব। আর হচ্ছে অনার্স অ্যাডমিশন টেস্টের রেজাল্ট নিয়ে যাদের প্রবলেম হচ্ছে তারাও কিন্তু আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে হয়তোবা আপনার সমস্যার সমাধানটাও আমাদের এই ভিডিওতে পেয়ে যেতে পারেন। তো সেজন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমরা চলে যাব গুগল ক্রোমে। এখানে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউ লিখব। ইউ লেখার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডমিশন 2022, ইউ অ্যাডমিশন 2022 এই লেখাটা লিখে আপনি ইন্টার প্রেস করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই একটি ওয়েবসাইট শো করছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। এখানে আমরা ক্লিক করে দেব। অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে ক্লিক করে দেব। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেখানে আপনাকে নিয়ে আসবে। এখানে আসার পরে আমরা আমাদের রেজাল্ট দেখার জন্য দুইটা জায়গা থেকে প্রবেশ করতে পারি, সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস লগইন আর হচ্ছে অনার্স অ্যাপ্লিক্যান্টস লগইন ক্লিক হেয়ার, এই জায়গাটাতে আমরা ক্লিক করে দিতে পারি। এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিক্যান্টস অ্যাকাউন্ট লগইন অনার্স অ্যাপ্লিকেশন রোল নং। আপনি অ্যাপ্লিকেশনের যে রোল নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন। সেটা আপনি কোথায় পাবেন? সেটা হচ্ছে আপনি আবেদন করেছিলেন, অনার্স অ্যাডমিশনের যেই আবেদন করেছিলেন সেই আবেদনের যেই কাগজটা রয়েছে সেটা থেকে কিন্তু আপনি রোল এবং পিন দুটা পেয়ে যাবেন। আমরা প্রথমে এই রেজাল্টটা বের করব। আমরা আজকে দুইটা রেজাল্টই বের করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে কলেজ কপি, অর্থাৎ এই কলেজ কপিতে কিন্তু আপনার যেই রোল নাম্বার আর পিন নাম্বার সেটা পাবেন না, শুধু কলেজ কপিতে রোল নাম্বারটা থাকে। আর অ্যাপ্লিক্যান্টস কপির মধ্যে আপনার রোল নাম্বার এবং পিন নাম্বার দুইটাই পেয়ে যাবেন। তো এই জন্য আমরা কি করব সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মের নিচের অংশ চলে আসবে, স্ক্রল করে নিচের অংশ থেকে রোল নাম্বার এবং পিন নাম্বারটা আমরা এখান থেকে নিয়ে নেব। এখান থেকে নেওয়ার পরে আমরা লগইনে চলে যাব। আমাদের লগইনে ওনাদের পাসওয়ার্ডগুলো সেভ করে রেখেছি আপনাদের সময় বাঁচানোর জন্য। তো আমরা এখান থেকে রোল নাম্বার আর হচ্ছে পিন নাম্বার সম্বলিত যেই তথ্যগুলো এগুলো পূরণ করে দিব, দিয়ে আমরা লগইন অপশনে ক্লিক করে দিব। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কংগ্রাচুলেশন জানিয়েছে, ইউ আর অ্যাসাইন্ড পলিটিক্যাল সায়েন্স অ্যাট ভোলা গভর্নমেন্ট কলেজ। আপনি ভোলা গভর্নমেন্ট কলেজের জন্য নির্বাচিত হয়েছেন। ভোলা গভর্নমেন্ট কলেজে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। তো অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম, এই জায়গায় ক্লিক করতে হবে। অ্যাডমিশন ফর্মে ক্লিক করলে আপনি কিন্তু পরবর্তী যে ধাপ সেগুলো পূরণ করে আপনি আপনার যেই ভর্তি কনফার্মেশন সেটা করে নিতে পারবেন। এখান থেকেই ভর্তি কনফার্ম হতে পারবেন এখান থেকে। তো আমরা এটা এখান থেকে করতে পারি। যদি আপনি আপনার রেজাল্টটা ভালো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই মেসেজটা দেবে। আর যদি আপনার রেজাল্টটা ভালো না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই মেসেজটা দেবে না। এজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি রেজাল্টটা এই সিস্টেমে অর্থাৎ অনলাইনে বের করে আপনি দেখে নেবেন। তো আমরা আরেকটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি এসএমএস করেন, এসএমএসের মাধ্যমেও কিন্তু আপনি আপনার রেজাল্টটা বের করতে পারবেন। সেক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম এসএমএসটা একটু প্রবলেম হয়ে দাঁড়ায়। তো আমরা চেষ্টা করব অনলাইনেই আমাদের রেজাল্টটা বের করার জন্য। তো আমরা এখান থেকে রেজাল্টটা দেখলাম, এটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা সিলেক্ট হয়ে গিয়েছি, কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লগ আউট করে দেব। লগ আউট করে দিয়ে আমরা অন্য একটা রেজাল্ট দেখব, সেটা হচ্ছে আমাদের আরেকটা রেজাল্ট। আমরা এই রেজাল্টটা দেখে নিব। এটা রোল নাম্বার হচ্ছে লাস্টে 84, এই রোল নাম্বারটা আমরা দিয়ে লগ ইন করে দেখব যে ওনার রেজাল্টের অবস্থা। তো আমরা 84-এ চলে গেলাম, পিন নাম্বার বসিয়ে দিলাম, লগ ইন অপশনে আপনি ক্লিক করে দেবেন। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে হোম, আগেরটায় লেখা ছিল কংগ্রাচুলেশনস, কিন্তু বর্তমানে পিকচার রয়েছে। তো যদি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার সাথে সাথে আপনাকে পিকচারটা শো করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি এখন পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশন, এই জায়গাটাতে ক্লিক করে দিবেন। ভিউ অ্যাপ্লিকেশনে আসার পরে আপনি যদি দেখেন এই জায়গাটা থেকে রিসিভ লেখা আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটি কলেজ কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছেছে এবং আপনার যেই পেমেন্ট টাকাটাও কিন্তু তারা পেয়েছে। তারা টাকা পাওয়ার পরে কিন্তু এখানে রিসিপ্ট লেখে, অন্যথা এখানে সাবমিট লেখা থাকে যে সাবমিট হয়েছে, তারা এখনও রিসিভ করেনি। কিন্তু আপনার এই কাগজটা আপনি ভিউ অ্যাপ্লিকেশনে আসার পরে দেখবেন যে আপনার এখানে রিসিপ্ট লেখা রয়েছে।
রিসিপ্ট লেখার মানেই হচ্ছে আপনি সেখানে আবেদন এখনও প্রক্রিয়াধীন রয়েছে। আপনি সাধারণভাবে চিন্তা করে দেখবেন একটা কলেজে কিন্তু অনেক স্টুডেন্ট সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন করে। তো সেখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে তারা দেখে শুনে বুঝে তাদের রেজাল্ট অনুযায়ী তাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করে, সেজন্য সময় লাগতে পারে অনেক দিন। তো আপনারা যদি আপনাদের পিকচার আসে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনস হোম এই জায়গাটা যদি আপনাদের পিকচার আসে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আবেদনটি স্বয়ংসম্পূর্ণভাবে হয়েছে, টাকা পেমেন্ট করা হয়েছে, আপনাদের এখন পেন্ডিং অবস্থা রয়েছে। হয়তোবা আপনার আগে যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের আবেদনগুলো ওনারা অ্যাকসেপ্ট করে তারপরে হচ্ছে আপনার আবেদনটা অ্যাকসেপ্ট করবে। তো আমরা আপনাদেরকে অলরেডি বুঝাইতে সক্ষম হয়েছি আশা করি, যে আপনাদের যদি এই ধরনের অ্যাপ্লিকেশনটা এই রকম আসে, অর্থাৎ আপনার পিকচার এখানে শো করে, তাহলে বুঝতে পারবেন যে এখনও আপনার আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে, পেন্ডিংয়ে রয়েছে। তারা যখন আপনাকে অ্যাকসেপ্ট করবে তখন অবশ্যই আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে দেবে। তো আমরা আমাদের এই ভিডিওতে আপনাদেরকে আজকের এই অনার্স অ্যাডমিশনের যে রেজাল্ট সেটা বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সেখানে করে দেব। তো যারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন থাকবেন, স্থায়ীভাবে থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রেখে এ পর্যন্তই। গুড বাই।